পোশাক কারখানাগুলোয় একে একে ঈদের ছুটি শুরু হতেই মহাসড়কে ঢল নেমেছে বাড়িমুখী মানুষের। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বাংলাদেশে ৩০ রোজা শেষে এবার ঈদ বৃহস্পতিবার হবে বলে ধারণা করা হচ্ছে। এই ঈদে ঢাকা ও আশেপাশের জেলা থেকে ১,৬০,০০,০০০ মানুষ বিভিন্ন জেলায় যাতায়াত করবে বলে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির ধারণা। তারই চাপ দেখা যাচ্ছে নারায়ণগঞ্জে। মঙ্গলবার সকাল থেকে জেলার বাস কাউন্টারগুলোয় ছিল উপচে পড়া ভিড়। এ জেলার উপর দিয়েই গেছে ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট মহাসড়ক। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মহাসড়ক থেকে নামছে মানুষের ঢল। সেখানে যানবাহনের জন্য যাত্রীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। গাড়ির জন্য অপেক্ষার পাশাপাশি বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। দাঁড়াই আছে, বাস পাচ্ছি না, একটা ভোগান্তি, জনগণের জন্য ভোগান্তি। দিকে ভাড়া বেশি, তারপর ভালো বাস আসে না। ৮টার সময় আসছি, ও গাড়ি 9টা, গাড়ি রয়েছে বুলতা গাউসিয়া, ও গাড়ি আসতেছে এবং তো 12টা বাজে, গাড়িও আসে না, আমাদের টিকিটও দিচ্ছে না। অনেক টাকা লেগে গেছি, ওই 5 মিনিট এভাবে আমাদের ওয়েট করাচ্ছে। হালি ভাড়া অনেক বেশি, ডবল ভাড়া নিতেছে। ভাড়া যদি একটু কম হইতো আমাদের উপকার হইতো। ভাড়া বেশি, তারপরে যাইতেছি, বাড়িতে যাইতেছি। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের ৩০ কিলোমিটারের মধ্যে মৌচাক, মদনপুর, মেঘনা এবং সিলেট মহাসড়কের কাঁচপুর থেকে ২৫০০-এর পুরিন্দা বাজার পর্যন্ত প্রায় ২১ কিলোমিটার এলাকায় যানজট ও যাত্রী ভোগান্তি কমাতে মহাসড়কের বিভিন্ন এলাকায় ৪০০-র বেশি হাইওয়ে পুলিশ সদস্য কাজ করছেন। এ দুটি মহাসড়কের নারায়ণগঞ্জে যাত্রী ও যানবাহনের চাপ বাড়লেও যানজট নেই। দুটি মহাসড়কের ১০ থেকে ১৫টি পয়েন্টে পুলিশ দুর্ভোগ কমাতে কাজ করছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং ঢাকা সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে কোথাও কোনো যানজট নাই। এবারের ঈদ যাত্রা মানুষ স্বস্তিদায়ক এবং নিরাপদ নির্বিঘ্নে যেতে পারছে। নারায়ণগঞ্জ অংশে কোথাও কোনো প্রকার কোনো ঝামেলা, কোনো দুর্ঘটনা, কোনো প্রকার বিশৃঙ্খল পরিবেশ নাই। আমরা হাইওয়ে পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি। ঈদযাত্রায় মেঘনা টোল প্লাজায় যানজট এড়াতে তদারকি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ফারহানা ফেরদৌস। আর বাড়তি ভাড়া ও ভোগান্তি কমাতে ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলে জানান নির্বাহী হাকিম সুরাইয়া ইয়াসমিন।